আজকের সমস্যাটি হচ্ছে একটি বস্তু কণা মিউ ইউ টু দি পাওয়ার 2n+3 ত্বরণে চলে যদি কণাটি অসীম দূরত্ব হতে প্রাপ্ত বেগে মূল বিন্দু হতে এর দূরত্বে অবস্থিত অ্যাপস বিন্দু হতে প্রক্ষিপ্ত হয় তবে দেখাও যে এর পথের সমীকরণ r⁴n = a⁴n cos n থিটা। তো আমরা জানি বল F = a² u² * u প্লাস d² u/d²। আবার এখানে দেওয়া আছে বস্তুর ত্বরণ হচ্ছে মিউ ইউ টু দি পাওয়ার 2n+3। তাহলে বস্তুর গতীয় সমীকরণ হবে a² u² u প্লাস d² u/d² = মিউ ইউ টু দি পাওয়ার 2n+3 implies that তাহলে a² এখন u² ওই পাশে গেলে হবে ভাগ, তাহলে এখানে থাকবে u প্লাস d² u/d² = মিউ ইউ টু দি পাওয়ার 2n+3 / u², implies that তাহলে a² u প্লাস d² u/d² = মিউ ইউ টু দি পাওয়ার 2n। এখন 3 থেকে যদি 2 মাইনাস করি তাহলে হবে 1, তাহলে প্লাস 1। এখন এই সমীকরণ থেকে আমরা b² = a² u² প্লাস du/d² বের করব। এই সমীকরণের উভয় পক্ষকে 2du/d² দ্বারা গুণ করতে হবে। এখন উভয় পক্ষকে 2du/d² দ্বারা গুণ করে পাই implies that 2du/d² a² u plus d² u/d² = 2du/d² মিউ ইউ টু দি পাওয়ার 2n+1, implies that তাহলে এখানে থাকবে a², 2du/d² দ্বারা যদি গুণ করি তাহলে হবে 2du/d² u প্লাস 2du/d² d² u/d² = 2 মিউ ইউ টু দি পাওয়ার 2n+1 du/d², implies that a² এখন 2u du/d² কে আমরা লিখতে পারি d² u²। এখন u² কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে 2u, আবার u কে যদি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে হবে du/d², প্লাস এখন 2du/d² d² u/d² কে আমরা লিখতে পারি d² du/d²²। এখন আবার যদি আমরা থিটার সাপেক্ষে du/d²² কে অন্তরীকরণ করি তাহলে du/d² এর অন্তরীকরণ হচ্ছে 2du/d² du/d² থিটা নয়, কাজে du/d² কে যদি আবার অন্তরীকরণ করি তাহলে হবে d² u/d² = 2 মিউ ইউ টু দি পাওয়ার 2n+1 du/d², implies that a² এখন du/d² যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে du/d² u² প্লাস du/d² = 2 মিউ ইউ টু দি পাওয়ার 2n+1 du/d²। এখন যাতে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারি সেজন্য সমীকরণের ডান পক্ষকে d/d² ফরম্যাটে নিয়ে আসবো। এখন d/d² ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা এই সমীকরণকে ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আছে 2 মিউ ইউ টু দি পাওয়ার 2n+1 du/d²। এখন যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন du/d² ছাড়া ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে আছে 2 মিউ ইউ টু দি পাওয়ার 2n+1 2 মিউ। এখন যদি ইউ টু দি পাওয়ার 2n+1 কে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, এখন আমরা জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n+1 / n+1। তাহলে এখানে ইউ টু দি পাওয়ার 2n+1 এর ইন্টিগ্রেশন হবে ইউ টু দি পাওয়ার 2n+1 + 1 / 2n+1 + 1 = 2 মিউ। তাহলে ইউ টু দি পাওয়ার 2n+2 / 2n+2 এখন 2 মিউ। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে এখানে থাকবে n+1 আর এখানে থাকবে ইউ টু দি পাওয়ার 2n+2, অর্থাৎ 2 মিউ ইউ টু দি পাওয়ার 2n+1 du/d² কে আমরা লিখতে পারি d² a2 কাটা, তাহলে এখানে থাকবে মিউ
ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1। এখন যদি আবার আমরা মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এই রাশি পাবো। তাহলে আমরা 2 মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1 ইন্টু ডি বাই ডি থিটা সমান ডি ডি থিটা ইন্টু মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 লিখতে পারি। ইমপ্লাইজ দ্যাট a স্কয়ার ইন্টু ডি ডি থিটা ইউ স্কয়ার প্লাস ডি বাই ডি থিটা হোল স্কয়ার ইকুয়াল টু ডি ডি থিটা ইন্টু মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1। এখন যদি আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন এবং ডি ডি থিটা কাটা যাবে। তাহলে এখানে থাকবে a স্কয়ার ইন্টু ইউ স্কয়ার প্লাস ডি বাই ডি থিটা হোল স্কয়ার ইকুয়াল টু, এখানেও ইন্টিগ্রেশন এবং ডি ডি থিটা কাটা, তাহলে এখানে থাকে মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1। যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি, এর জন্য আমরা দেব যোগযোগরণ ধ্রুবক c। এখন আবার আমরা জানি যে a স্কয়ার ইন্টু ইউ স্কয়ার প্লাস ডি বাই ডি থিটা হোল স্কয়ার সমান হচ্ছে বি স্কয়ার। তাহলে আমরা এই রাশি সমান লিখতে পারি বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইন্টু ইউ স্কয়ার প্লাস ডি বাই ডি থিটা হোল স্কয়ার ইকুয়াল টু মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস যোগযোগরণ ধ্রুবক c। এখন আমরা যোগযোগরণ ধ্রুবক c এর মান বের করব। এখন যেহেতু বস্তুটি আদি অবস্থায় অসীম দূরত্ব হতে ব্রেক প্রাপ্ত হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি r টেন্ডস টু ইনফিনিটি, বা আমরা জানি r ইকুয়াল টু হচ্ছে 1/u। তাহলে 1/u টেন্ডস টু হবে ইনফিনিটি। ইমপ্লাইজ দ্যাট আবার ইনফিনিটি সমান আমরা জানি 1/0, অর্থাৎ আমরা লিখতে পারি u টেন্ডস টু 0। এখন u টেন্ডস টু 0 হলে b ইকুয়াল টু 0 হবে। এখন এই মানগুলো আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে পাই। b হচ্ছে 0, তাহলে 0 স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখানে u হচ্ছে 0, তাহলে এখানে 0 যদি হয় তাহলে সম্পূর্ণ রাশি 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস c, অর্থাৎ c ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দ্যাট এখন c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই a স্কয়ার ইন্টু ইউ স্কয়ার প্লাস ডি বাই ডি থিটা হোল স্কয়ার ইকুয়াল টু মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 এবং যোগযোগরণ ধ্রুবক c এর মান হচ্ছে 0। এখন এই সমীকরণকে দিয়ে আমরা 2 নং সমীকরণ। এখন আবার বস্তুকণাটি মূল বিন্দু হতে এ দূরত্বে অবস্থিত অ্যাপস বিন্দু হতে প্রক্ষিপ্ত হয়। সেক্ষেত্রে অ্যাপস বিন্দুতে r ইকুয়াল টু r সমান আমরা জানি, সেক্ষেত্রে d বাই d থিটা সমান হবে 0। ইমপ্লাইজ দ্যাট এখন এই মানগুলো 2 নং সমীকরণে বসিয়ে পাই a স্কয়ার ইন্টু ইউ স্কয়ার, ইউ মানে হচ্ছে 1/a, তাহলে এখানে আছে ইউ স্কয়ার, তাহলে এখানে হবে 1/a স্কয়ার প্লাস এখন d বাই d থিটা এর মান হচ্ছে 0, তাহলে 0 স্কয়ার ইকুয়াল টু, এখন মিউ ইন্টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 কে লেখা যায় a টু দি পাওয়ার 2n প্লাস 2 ইন্টু n প্লাস 1। ইমপ্লাইজ দ্যাট তাহলে এখানে হবে a স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু মিউ বাই a টু দি পাওয়ার 2n প্লাস 2 ইন্টু n প্লাস 1। তাহলে a স্কয়ার ইকুয়াল টু মিউ বাই a টু দি পাওয়ার 2n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু a স্কয়ারের পাশে বাঁক আকার আছে, ওই পাশে গেলে হবে গুণ। তাহলে a স্কয়ার ইকুয়াল টু মিউ ইন্টু a টু দি পাওয়ার 2, এখন এখানে হবে মাইনাস 2n মাইনাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে a স্কয়ার সমান হচ্ছে মিউ ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 2 কাটা, তাহলে মাইনাস 2n ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে a স্কয়ার সমান আমরা লিখতে পারি মিউ বাই n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2n কে লিখতে পারি 1/a টু দি পাওয়ার 2n, যেহেতু আমরা জানি x ইনভার্স 1 ইকুয়াল টু 1/x। এখন a স্কয়ারের মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। ইমপ্লাইজ দ্যাট a স্কয়ার সমান হচ্ছে মিউ বাই n প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 2n
ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু মিউ ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 ইমপ্লাইজ দ্যাট এখন মিউ কাটা n প্লাস 1 কাটা, তাহলে এখানে থাকে 1 বাই এ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2। তাহলে এখানে ইউ স্কোয়ার প্লাস ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার সমান, এখন এখানে এ টু দি পাওয়ার 2n ভাগ আকারে আছে, এবার সেগুলো হবে গুণ, তাহলে এখানে হবে ইউ টু দি পাওয়ার 2n প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 2n। এখন ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার সমান লেখা যায় ইউ টু দি পাওয়ার 2n ইন্টু ইউ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2n, এখানে হবে মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ডিউ বাই ডি থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন যদি আমরা ইউ স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকে ইউ টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1। তাহলে ডিউ বাই ডি থিটা সমান হবে রুট ওভার ইউ স্কোয়ার ইন্টু ইউ টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1 ইমপ্লাইজ দ্যাট, তাহলে ডিউ বাই ডি থিটা সমান স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে হবে ইউ আর এখানে হবে রুট ওভার ইউ টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1। আবার আমরা জানি ইউ ইকুয়াল টু 1 বাই আর। এখন যদি আমরা আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে হবে ডিউ বাই ডি আর ইকুয়াল টু 1 বাই আর এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস 1 বাই আর স্কোয়ার, তাহলে ডি ইউ ইকুয়াল টু হবে মাইনাস 1 বাই আর স্কোয়ার ইন্টু ডি আর। এখন আমরা ডি ইউ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ হতে ডি ইউ সমান হচ্ছে মাইনাস 1 বাই আর স্কোয়ার ইন্টু ডি আর, এখানে আছে ডি থিটা ইকুয়াল টু ইউ সমান হচ্ছে 1 বাই আর ইন্টু রুট ওভার ইউ সমান হচ্ছে 1 বাই আর টু দি পাওয়ার 2n ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1 implies that minus 1 by r square into dr by d theta equal to 1 by r। এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে হবে r to the power 2n, এখানে হবে a to the power 2n minus r to the power 2n, তাহলে minus 1 by r square into dr by d theta equal to 1 by r into, এখন r to the power 2n কে লেখা যায় r to the power n হোল স্কয়ার। এখন এই স্কয়ার রুট কাটা, তাহলে এখানে থাকবে r to the power n অর্থাৎ 1 by r to the power n into root over a to the power 2n minus r to the power 2n। এখন এই পাশে 1 by r এবং 1 by r to the power n ভাগ আকারে আছে, ওই পাশে গেলে হবে গুণ, অর্থাৎ minus 1 by r square into r to the power n into dr by d theta equal to root over a to the power 2n minus r to the power 2n। তাহলে এখানে r এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 প্লাস n, এখানে হবে -2 যেহেতু ভাগাকার আছে, ইনটু dr বাই d থিটা সামনে ছিল মাইনাস ইকুয়াল টু রুট ওভার a টু দি পাওয়ার 2n মাইনাস r টু দি পাওয়ার 2n। ইমপ্লাইজ দ্যাট এখন যদি আমরা চলক পৃথকীকরণ করি তাহলে মাইনাস r টু দি পাওয়ার -2 থেকে +1 যদি চলে যায় তাহলে থাকবে -1, তাহলে n - 1 ডিভাইডেড বাই root over a to the power 2n minus r to the power 2n into dr, ওই পাশে চলে যাবে d theta, implies that minus r to the power n minus 1 divided by root over, এখন a to the power 2n কে আমরা লিখতে পারি a to the power n whole square minus r to the power 2n কে লিখতে পারি r to the power n whole square dr equal to d theta। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখন আমরা জানি -1 বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে cos ইনভার্স x বাই a, তাহলে এখানে 1 বাই রুট ওভার a টু দি পাওয়ার n হোল স্কয়ার মাইনাস r টু দি পাওয়ার n হোল স্কয়ার এর ইন্টিগ্রেশন হবে cos ইনভার্স x বাই a, এখানে x হচ্ছে r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n,
কিন্তু এখানে r টু দি পাওয়ার n x নয়, কাজে r টু দি পাওয়ার n কে যদি আবার আমরা অন্তরীকরণ করি তাহলে হবে n r টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে ছিল r টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু, এখন থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হবে থিটা প্লাস যুগযুগকরণ ধ্রুবক c1। এখন এখানে r টু দি পাওয়ার n মাইনাস 1 এবং r টু দি পাওয়ার n মাইনাস 1 কাটা, তাহলে এখানে থাকবে 1/n ইন্টু cos ইনভার্স r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এখানে হবে a টু দি পাওয়ার n ইকুয়াল টু থিটা প্লাস c1। এখন আমরা যুগযুগকরণ ধ্রুবক c1 এর মান বের করব। যখন r ইকুয়াল টু a তখন থিটা ইকুয়াল টু 0। এখন এই সমীকরণে এই মানগুলো যদি বসাই তাহলে 1/n ইন্টু cos ইনভার্স r সমান হচ্ছে a, তাহলে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু থিটার মান হচ্ছে 0 প্লাস c1 ইমপ্লাইজ দ্যাট 1/n a টু দি পাওয়ার n কাটা, তাহলে এখানে থাকবে cos ইনভার্স 1 ইকুয়াল টু c1। এখন আমরা জানি cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে cos ইনভার্স cos 0 ডিগ্রি ইকুয়াল টু c1। এখন cos আর cos ইনভার্স কাটা, তাহলে এখানে হচ্ছে 0 সাথে যদি 1/n গুণ করি তাহলে হবে 0, অর্থাৎ c1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এই 3 নং সমীকরণ থেকে পাই, এখন 3 নং সমীকরণে c1 এর মান বসিয়ে পাই 1/n cos ইনভার্স r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু থিটা প্লাস c1 এর মান হচ্ছে 0, ইমপ্লাইজ দ্যাট 1/n cos ইনভার্স r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু থিটা, তাহলে cos ইনভার্স r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু n থিটা, ইমপ্লাইজ দ্যাট r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু, এখন যদি cos ইনভার্স ওই পাশে যায় তাহলে হবে cos n থিটা, implies that r to the power n equal to a to the power n cos n theta। তাহলে পথের সমীকরণ হবে r to the power n equal to a to the power n cos n theta। এটি হচ্ছে নির্ণয় পথের সমীকরণ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।